সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, বরং তাদেরকেই আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যায়ের উপরে অন্যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করব, তাই সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখার জন্য। দর্শক আমরা কথা বলবো না, মূল ভিডিওটি আপনাদের সামনে এক্সপ্লেন করব। সিনা চুরির সাথে আবার মানে চুরি তো চুরি, আবার সিনা চুরি 144 ধারা আমরা যেতে পারলাম না। কিন্তু তার পরের দিন ঠিকই হাসনাত আব্দুল্লাহ আহ্বান করলো, তিনি গিয়ে বসে পড়লেন, এনসিপির নেতারা বসে পড়লেন। আইন কি আমার জন্য একরকম আর এনসিপির জন্য ভিন্ন রকম? হাসিনার আমলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায়, এটা জনগণ প্রত্যাশা করে। আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সাম্প্রতিক হাসনাত আব্দুল্লাহর বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বৈষম্য কর্মকাণ্ডে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। তোরা কি তখন বলছিলি যে আমাদেরকে এখন উপদেষ্টা বানাও, পরে আমরা নির্বাচন করব? তাহলে কি তোদের মতন লেডি কুত্তারা আমরা বসাইটা আর বসাই আজকে এই বইটা বানে কুকু কাকা কথা আমরা একটা বসাইতাম? তোরা আন্দোলন করছো, আমরা কি করছি? আমরা কি আঙ্গুল চষিয়া খাইছি? 9 মাস আগে তো আন্দোলন করছি সব জায়গাতে। আন্দোলন করলে 9 মাস আগে ওদের গুলুগুলু গাল দেখলাম না, ওদের চাপার মধ্যে মানুষ দেখলাম না। এখন তো জোর ক্ষমতা 20,000 টাকার কেস কোথায় থেকে আসে? বাংলাদেশের মানুষকে তাল বাহানা করলে আর চলবে না, মানুষ এত বলদ না, মানুষ বুঝে গেছে। ঠিক আছে, জুলাই অভ্যুত্থানের মাত্র 9 মাসের মাথায় উপদেষ্টা এবং সমন্বয়কদের এবার কঠিন হুঁশিয়ারি দিচ্ছে সাধারণ জনগণ। এরকম সত্য কথা বের হয়, তাই হাসনাতেরও এরকম কথা বের হয়ে গেছে। কিরকম ওরা এই কাজবাজগুলো করে, যে এই যে উপদেষ্টা হয়েছে তারা ওই ফুটপাথ থেকে 150 টাকায় গেঞ্জি কিনতো, 50 টাকা, 60 টাকা, 100 টাকায় জুতা কিনতো, প্যান্ট কিনতো, আর আজকে তারা হাজার হাজার টাকায় কিনে, কোটি কোটি টাকায় কিনে। কিভাবে কিনে? আওয়ামী লীগের পর এবার বিএনপির পিছু লেগেছে এনসিপি। বিএনপি নিয়ে হাসনাতের বক্তব্যকে ঘিরে হাসনাতকে এবার ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে, এটা স্পষ্ট রাজনৈতিক বিপক্ষতার প্রমাণ। আব্দুল্লাহকে এই 7 দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সমন্বয়কদের নতুন দল এনসিপিকে বিভিন্ন সুবিধা দিচ্ছে অন্তর্বর্তী সরকার, যে সুবিধাগুলো পাচ্ছে না অন্যান্য রাজনৈতিক দল। শুধুমাত্র এনসিপির নেতা হওয়ার কারণে সেখানে তাদেরকে আন্দোলন করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দেখেন, তার ঠিক আগের দিন, যেদিন দামি রাষ্ট্রপতি শেখ হাসিনার 1 নম্বর দোসর আব্দুল হামিদ পালিয়ে গেল, আমাদের যুব সংগঠন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য গিয়েছিল। আমি সেখানে নিজে ছিলাম, পুলিশ আমাদেরকে যেতে দিল না। একই কথা বললো সচিবালয়, যমুনা, এইসব এরিয়াতে 144 ধারা আমরা যেতে পারলাম না। কিন্তু তার পরের দিন ঠিকই হাসনাত আব্দুল্লাহ আহ্বান করলো, তিনি গিয়ে বসে পড়লেন, এনসিপির নেতারা বসে পড়লেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, সবাই বেশ আরামসে সেখানে গিয়ে বসে পড়লো। তো আমার প্রশ্ন হলো, আইন কি আমার জন্য একরকম আর এনসিপির জন্য ভিন্ন রকম? সরকারের এমন বৈষম্য করায় এবার অন্তর্বর্তী সরকার নিয়ে মুখ খুলেছে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। অন্তর্বর্তী সরকারকে ব্যবহার করে এনসিপির এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ সাধারণ জনগণ, তাই তো তারা বলছে অতি দ্রুতই ছাত্রদের নতুন দল এনসিপি ধ্বংস হবে। ইস্টাক মেয়র হইলে তো এনসিপিদের খাওয়া নাই, খাওয়া বন্ধ হয়ে যাবে। এনসিপির অনেক নেতারাই আছে এই ইঞ্জিনিয়ারিং ইস্টাক হোসেন যাতে মেয়র হতে না পারে, শুধু আসিফ একা না, উনার আরো বিভিন্ন লোকজন আছে। উনি হচ্ছে ফোকাস করছে উনি, আর বাকিরা উনাকে ইন্ধন দিচ্ছে। আসলে ইন্ধন দিয়ে তো লাভ নাই। এই এনসিপি কোথায় চলে যাবে? এরকম হাজার হাজার আমরা দেখছি, কত এনসিপি তৈরি হয়েছে, কিন্তু এনসিপিরা এরকমও থাকবে না। তারা ওই ছাত্র জনতার আন্দোলনে তারা কয়েকদিন পরে দেখবেন তারা নিজেরাই চুল ছিঁড়াছিড়ি করবো, নিজেরাই মারামারি করবো। ইতিমধ্যে দেখছেন যে অনেক সমন্বয় কিন্তু পদত্যাগ করছে, গতকালকে আমি দেখেছি। তাদেরও হবে, তারা যে কয়জন আছে উপদেষ্টা তাদের মধ্যেও হবে, আপনারা দেখবেন এবং সাধারণ জনগণও দেখবে। সেই অপেক্ষায় আছি আমরা। আসিফ মাহমুদ সহ তার যে গঙ্গা 8 মাসে যে দুর্নীতি করেছে, যে বাগবাটোয়ারা করে খেয়েছে, ইসলাক সাহেব দায়িত্ব নিলে সেই দুর্নীতি ধরা খেয়ে যাবে। তারা এই এনসিপি কে প্রতিষ্ঠা করার জন্য এই সিটি কর্পোরেশন, ওয়াসা, এলজেডি, সরকারি যত বড় বড় প্রতিষ্ঠানগুলি আছে, ওই সমস্ত প্রতিষ্ঠানের টাকা পয়সা লুটপাট করে এনসিপি নেতারা বাগবাটোয়ারা করে নিচ্ছে। এখন এই জায়গায় দায়িত্ব